রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন। প্রতিপালক, আপনার কাছে আশ্রয় প্রার্থনা করছি শয়তানদের সমস্ত রকমের প্ররোচনা হতে। আশ্রয় প্রার্থনা করছি আপনার কাছে প্রতিপালক, তাদের সমস্ত রকমের উপস্থিতি হতে। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। প্রভু, আমার বোধকে উন্মুক্ত করে দিন আর সহজতা দিন আমাকে আমার কর্মে, আর দূরীভূত করুন জিহ্বার জড়তা, কণ্ঠের জড়তা, যেন তারা আমার কথা বুঝতে পারে। আমরা ধারাবাহিক আলোচনা করছি বিশ্বাসের স্বরূপ সন্ধান। সেই ধারাবাহিকতায় আজকে আমরা পড়ছি ফজরের পাঠে পড়ছি সূরা আল ইমরান 21 নম্বর আয়াত থেকে। প্রতিটা কথা মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন, বোঝার চেষ্টা করবেন। আল্লাহ আমাদের বুঝ দিক। রব্বি জিদনি আলমা, রব্বি জিদনি আলমা, রব্বি জিদনি আলমা। বিসমি আল্লাহ। পরিচয় প্রতিপালকের, আর রহমান আর রহিম, যিনি পরম করুণাময় অসীম দয়ালু। ইন্নাল্লাযীনা, নিশ্চয় যারা, ইয়াকফুরুনা, প্রত্যাখ্যান করছে, নিশ্চয় যারা প্রত্যাখ্যান করছে, বিআয়াতিল্লাহ, বাণী ও বার্তার ব্যাপারে আল্লাহর, যারা প্রত্যাখ্যান করে চলছে। ইন্নাল্লাযীনা, নিশ্চয় যারা, ইয়াকফুরুনা, নিশ্চয় যারা প্রত্যাখ্যান করে চলছে, বিআয়াতিল্লাহ, বাণী ও বার্তার ব্যাপারে আল্লাহ। ওয়া ইয়াকতুলুনান নাবিয়্যিন, আর তারা লড়াই করছে বার্তাবহগণের সাথে। ওয়া ইয়াকতুলুনা, আর তারা লড়াই করছে নাবিয়্যিনা, বার্তাবহদের ব্যাপারে, বেগাইরে হক, সত্য ব্যতীত বা সত্য ছাড়া। ওয়া ইয়াকতুলুনাল্লাযীনা ইয়া'মুরুনা বিল কিসত, আর তারা লড়াই করছে যারা ইয়া'মুরুনা বিল কিসত, নির্দেশ দেয় ন্যায়পরায়ণতার, বিল কিসত, যারা নির্দেশ দেয় ন্যায়পরায়ণতার। মিনান নাস, মানুষের মধ্য হতে যারা ন্যায়পরায়ণতার নির্দেশ দেয়, আর যারা হচ্ছে বার্তাবহক অর্থাৎ নবী, তাদের সাথে তারা লড়াই করে সত্য ছাড়া, সত্য ব্যতীত তারা তাদের সাথে লড়াই করছে। ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, তাদেরকে সুসংবাদ দাও, বিআযাবিন, ব্যাপারে শাস্তির, তাদের সুসংবাদ দাও ব্যাপারে শাস্তির, আলীম, যন্ত্রণাদায়ক, তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দাও। কারা তারা? ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা, নিশ্চয় যারা প্রত্যাখ্যান করে চলছে, বিআয়াতিল্লাহ, বাণী ও বার্তার ব্যাপারে আল্লাহর। ওয়া ইয়াকতুলুনান নাবিয়্যিন, আর তারা লড়াই করে চলছে বার্তাবহগণের সাথে, বিগাইরে হক, ন্যায় ব্যতীত বা সত্য ব্যতীত। ওয়া ইয়াকতুলুনাল্লাযীনা, আর তারা লড়াই করে চলছে যারা, ইয়া'মুরুনা বিল কিসত, নির্দেশ দেয় ন্যায়পরায়ণতার, আদেশ দেয় ন্যায়পরায়ণতার।
উপদেশ দেয় ন্যায়পরায়ণতার ব্যাপারে, মিনান নাস মানুষের মধ্য হতে, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম অবশ্যই তাদের সুসংবাদ দাও নিদারুণ শাস্তি সম্পর্কে। তাইলে বোঝা গেল যে যারা আল্লাহর বাণী ও বার্তাকে প্রত্যাখ্যান করেছে তারা লড়াই করবে দুইটা জাতির সাথে, এক হচ্ছে নবীদের সাথে অর্থাৎ বার্তাবহগণের সাথে, আর দুই যারা সাধারণ মানুষের মধ্য থেকেও এই ন্যায়পরায়ণতার নির্দেশ দেয় তাদের সাথে তারা লড়াই করবে। এখানে আমি হত্যা বলবো না, ওনারা লিখেছে যে হত্যা করা। তো কিতাবে আমি এখনও দেখিনি যে কোনো রসুলকে হত্যা করা হয়েছে, এরকমটি হয়নি। তবে হ্যাঁ, ভয় দেখানো হয়েছে, বলা হয়েছে লাইন লাম তান্তাহু লা নারজুমান্নাকা, সালামুন আলা ইব্রাহিমকে বলেছে তার বাবা। সূরা ইয়াসিনে তিনটি যে বার্তাবাহক ছিলেন, রসুল ছিলেন, প্রেরিত ছিলেন, তাদেরকে বলা হয়েছিল লাইন লাম তান্তাহু লা নারজুমান্নাকুম। তো এখানে ভয় দেখানো হয়েছে, কিন্তু এখানে নবী বা রসুলদের হত্যা করা হয়েছে এরকম একটি প্রমাণও এখনও আমি পাইনি। রসুলকে বলা হয়েছে যে তুমি প্রচার করো, তোমাকে মানুষের থেকে রক্ষা করার দায়িত্ব আল্লাহর। তো এখানে দেখিনি আমি, তাই এখানে ইয়াকতুলুন শব্দের অর্থকে আমি লড়াই হিসেবেই নিচ্ছি। যদি কেউ এ সম্পর্কিত আয়াত পেয়ে থাকেন তাহলে আমাকে জানাবেন। আচ্ছা, আরেকটা কথা হচ্ছে বার্তাবাহকরা যদি মারাই যান তাহলে আল্লাহ কেন বললেন যে কখনোই তারা বিজয়ী হয়নি, অর্থাৎ তার প্রতিপক্ষ? তো প্রতিপক্ষরা তো সবসময় বিজয়ী হয় না, কারণ তারা বিজয়ী হবে কি করে? এর আগে দেখা গেছে যত জাতি ছিল সবটা জাতিতেই আল্লাহ রসুল এবং তার অনুসারীদের রক্ষা করেছেন, বাকিদেরকে ধ্বংস করে দিয়েছেন। তাহলে এই তো হলো তাদের হচ্ছে যে রসুলদের বিজয়, তাই না? কিন্তু এখন কিতাব যেহেতু আছে তাই আল্লাহ আর কিতাব রেখেছেন মানুষের মধ্য থেকে কে আল্লাহকে চায় তাকে বের করার জন্য, আর কি আল্লাহ অনুযায়ী চলতে চায় তাকে বের করার জন্য। তো যাই হোক, তো এখানে আমি ইয়াকতুলুন শব্দের অর্থটাই নিলাম যে তোমরা মানে ইয়াকতুলুন মানে লড়াই করা, প্রচণ্ড ভাবে তার সাথে দ্বন্দ্ব ফ্যাসাদে যুক্ত হওয়া, এইরকম অর্থ। তাহলে যারা আল্লাহর বাণী ও বার্তার ব্যাপারে যারা প্রত্যাখ্যান করেছে আল্লাহর বাণী ও বার্তার ব্যাপারটা, আর তারা লড়াই করে চলছে বার্তাবহর সাথে বা বার্তাবহগণের সাথে, বেগাইরে হাক সত্য ছাড়া, সত্য ব্যতীত, ওয়াক্তুলুন আল্লাযীনা ইয়া'মুরুনা বিল কিসত এবং তারা লড়াই করে চলছে রীতিমতো তাদের সাথে যারা উপদেশ দেয় বিল কিসত ন্যায়পরায়ণতার সাথে, মিনান নাস মানুষের মধ্য হতে, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম আর অবশ্যই সুসংবাদ দাও তাদেরকে কঠিন শাস্তি সম্পর্কে বা নিদারুণ শাস্তি সম্পর্কে। উলাইকা ওরাই তারা আল্লাযীনা হাবিতাত আমালুহুম ওরাই তারা যাদের নষ্ট হয়েছে যাদের হাবিতাত নষ্ট হয়েছে আমালুহুম তাদের কর্মসমূহ, আর ওরাই তারা নষ্ট হয়েছে যাদের কর্মসমূহ। উলাইকা আল্লাযীনা হাবিতাত নষ্ট হয়েছে আমালুহুম তাদের আমলসমূহ, তাদের কর্মসমূহ, ফিদ দুনিয়া ওয়াল আখিরাত এই পার্থিব জীবনে আর পরকালে, দু জায়গাতেই তাদের কর্মটা নষ্ট হয়েছে। ওমা লাহুম মিন নাসিরিন আর তাদের কোনো সাহায্যকারী নাই। তাইলে তাদের বৈশিষ্ট্য কি? যারা বাণী ও বার্তার ব্যাপারে প্রত্যাখ্যান করে, বাণী ও বার্তার ব্যাপার, এই জিনিসটা একটু আপনারা বুঝে নেন। বাণী ও বার্তার ব্যাপার প্রত্যাখ্যান করে মানে কি? যখনই তাদের সামনে আয়াত বলা হয় তখন তারা সে আয়াতকে প্রত্যাখ্যান করে, আর তারা আঁকড়ে ধরে তাদের বাপ দাদাদের যে ধর্ম আছে সেইটা, এবং তারা এটা নিয়ে বাকবিতণ্ডা শুরু করে দেয় রীতিমতো।
কারণ কি, তারা তো ওইটা তৈরি করেছে যেটা তাদের বাপদাদাদের থেকে এসেছে, সেটা তো মিথ্যা। আর তারা সেই মিথ্যাতে আঁকড়ে ধরতে চায়। সেই জন্য তারা কি করে, আল্লাহর বাণী ও বার্তাকে তারা প্রত্যাখ্যান করে, মানে এটাকেই মিথ্যা বলে। কারণ তারা যা তৈরি করেছে সেইটা যদি সত্যি হয় তো এইটা তো মিথ্যা হয়ে যায়, আর এইটা যদি সত্যি হয় তো ওইটা তো মিথ্যা হয়ে যায়। তাই তারা ওইটাকেই আঁকড়ে ধরে এইটাকেই মিথ্যা প্রতিপন্ন করে। তাই আল্লাহ বলছেন তারা আল্লাহর বাণী ও বার্তাকে মিথ্যা প্রতিপন্ন করে বা প্রত্যাখ্যান করে। আচ্ছা, তাহলে উলাইকাল্লাযীনা, ওরাই তারা যাদের হাবিতাত আমালুহুম, নষ্ট হয়েছে তাদের কর্মসমূহ, ফিদ দুনিয়া ওয়াল আখিরাত, এই পার্থিব জীবনেও আর পরকালেও। ওমা লাহুম মিন নাসিরিন, আর না আছে তাদের কোনো সাহায্যকারী, আর না আছে তাদের কোনো সাহায্যকারী। আলাম তারা, তুমি কি দেখো নাই, ইলাল্লাযীনা উতু নাসীবাম মিনাল কিতাব, আল্লাযীনা যাদের উতু দেওয়া হয়েছে নাসীবাম মিনাল কিতাব, এই কিতাব থেকে কিছু একটা অংশ দেওয়া হয়েছে যাদের, উতু নাসীবাম মিনাল কিতাব, কিতাবের একটা অংশ যাদের দেওয়া হয়েছে, ইয়াদউনা ইলা কিতাবিল্লাহ, আর তাদের ডাকা হচ্ছে কিতাবের দিকে, কিতাবিল্লাহ আল্লাহর কিতাবের দিকে, আর ইয়াদউনা তাদেরকে ডাকা হয় ইলা কিতাবিল্লাহ আল্লাহর কিতাবের দিকে, লিয়াহকুম বাইনাহুম, অবশ্যই যেন মীমাংসা হয়, বাইনাহুম তাদের মধ্যে, তাদের মধ্যে তাদের মধ্যে তাহলে তাদেরকে ডাকা হয়েছিল আল্লাহর কিতাবের দিকে, লিয়াহকুম বাইনাহুম, যেন অবশ্যই মীমাংসা করা যায়, নিষ্পত্তি করা যায় তাদের মধ্যে। অর্থাৎ তাদের যে ব্যাপারগুলো নিয়ে দ্বন্দ্ব হচ্ছে সেগুলোকে নিষ্পত্তি করা যায় এই কিতাব দিয়ে, কিতাবিল্লাহ আল্লাহর কিতাব দিয়ে। সুম্মা ইয়াতাওয়াল্লাউ, অতঃপর তারা ফিরে গেল, ফারিকুম মিনহুম ওহুম মুরিদুন, আর তারা ফিরে গেল, সুম্মা ইয়াতাওয়াল্লাউ, এরপর তারা ফিরে যায়, ফারিকুন মিনহুম তাদের মধ্য হতে একদল, অহুম মুরিদুন এবং তারা ফিরিয়ে যায়, আর তারা মুখ ফিরিয়ে নেয়, উদাসীন হয়ে মুখ ফিরিয়ে নেয়। তারা ফিরে যায় এবং তারা অবজ্ঞায় অথবা অবহেলায় মুখ ফিরিয়ে নেয়, অহুম মুরিদুন, আর এরাই তো অবজ্ঞায় মুখ ফিরিয়ে নেয়। তাহলে আলাম তারা ইলাল্লাযীনা উতু নাসীবাম মিনাল কিতাব, যাদের দেওয়া হয়েছে, মিলাই দেখবেন কথাগুলো, যাদের দেওয়া হয়েছে উতু নাসীবাম মিনাল কিতাব, তুমি কি লক্ষ্য করো নাই, তুমি কি দেখো নাই যে যাদের দেওয়া হয়েছে কিতাবের একটি অংশ, ইউদাউনা ইলা কিতাবিল্লাহ, আর তাদেরকে ডাকা হয় আল্লাহর বাণী ও বার্তার দিকে বা আল্লাহর কিতাবের দিকে, নাজিলকৃত বিষয়ের দিকে, লিয়াহকুম বাইনাহুম যেন অবশ্যই নিষ্পত্তি করা যায়, বাইনাহুম তাদের মধ্যে, সুম্মা অতপর ইয়াতাওয়াল্লা তারা ফিরে যায়, ফারিকুন মিনহুম তাদের মধ্য হতে একটি দল, অহুম মুরিদুন এবং এমত অবস্থায় যে তারা অবজ্ঞা অবহেলায় মুখ ফিরিয়ে নেয়। যালিকা, ওইটি এজন্য, বিয়ান্নাহুম, যালিকা বিয়ান্নাহুম, আর ওইটি এজন্য যে, কলু তারা বলে, লান তামাসসানা নারা, লান তামাসসানা না, কখনোই না ও স্পর্শ করবে আগুন আমাদেরকে, ইল্লা আইয়ামাম মাদুদাত, ব্যতীত গোনা কিছু দিন, ব্যতীত বা গোনা কিছু দিন ছাড়া। আর ওইটি এজন্য যে, তারা এইটা কেন করে, তাদের কিতাবের কিছু অংশ দেওয়া হয়েছে, তাদেরকে যখন ডাকা হয় আল্লাহর কিতাবের দিকে, তাদের মাঝে যে বিবাদগুলো আছে সেগুলো নিষ্পত্তি করার জন্য বা তাদের দ্বন্দ্ব নিষ্পত্তি করার জন্য, তখন তারা কি করে, মুখ ফিরিয়ে চলে যায়। কেন চলে যায়, কারণটা হচ্ছে
যে যালিকা বিআন্নাহুম, ওইটি এজন্য যে ক্বালু তারা বলে লান তামাসসানা নারা, না আমাদের স্পর্শ করবে আগুন ইল্লা আইয়ামা মা'দুদাত, ব্যতীত গোনা কিছু দিন ছাড়া অগররহুম ফিদ্দীনিহিম, আর তাদেরকে প্রতারিত করছে তাদের দিনের ব্যাপারটা, আর তাদেরকে কি করছে, প্রতারিত করছে তাদের ধর্মটাই অগররথম, তাদেরকে ধোঁকা দিয়েছে ফিদ্দীনিহিম, তাদের দিনের ব্যাপারে, মা কানু ইফতারুন, যা তারা মিথ্যা রচনা করেছে। তাহলে কি করেছে, তাদের সেই অগররহুম ধোঁকা দিয়েছে ফিদ্দীনিহিম, দিনের ব্যাপারে, মা কানু ইফতারুন, তাই যা তারা নিজেরা তৈরি করেছে, তারা যে তৈরি করে নিয়েছে ওইটি তো তাদের ধর্ম, আর তাদের ধর্ম তাদেরকে কি করেছে, ধোঁকা দিয়েছে। মাআযাল্লাহ। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। প্রতিপালক, আমাদেরকে সৎপথ প্রদর্শনের পর আমাদের অন্তরকে আবার বক্র করে দিয়েন না। আমাদের সৎপথ প্রদর্শনের পর আমাদের অন্তরকে আবার বক্র করে দিয়েন না। কি ভয়ঙ্কর কথা যে তারা বলে যালিকা, ওইটি এজন্য, যালিকা বিআন্নাহুম, ওইটি এজন্য যে ক্বালু তারা বলে লান তামাসসানা নারা, কখনোই স্পর্শ করবে না আমাদের আগুন, ইল্লা আইয়ামা মা'দুদাত, ব্যতীত গোনা কিছু দিন ছাড়া, অগররহুম, আর ধোঁকা দিচ্ছে তাদের ফিদ্দীনিহিম, তাদের দিনের ব্যাপারে, মা কানু ইফতারুন, তাই যা তারা মিথ্যা উদ্ভাবন করেছে। ভালো করে মিলিয়ে দেখুন তো ভাই, আমাদের মধ্যের মানুষগুলোই সেই কথা বলে কি না, যে তারা জাহান্নামে যদি যায়ও তাহলে বেশি দিন তারা থাকবে না, একটা সময় আল্লাহ ঠিক তাদেরকে আবার জান্নাতে নিয়ে যাবে, এই কথা বলে কি না? কিন্তু কিতাবে এইরকম কোনো কথা নেই যে যেখানে যাবে, যার ডেস্টিনেশন যেখানে, সেখান থেকে তার বেরোবার আর কোনো জায়গা নেই। এই কথাটা আপনারা কিতাব না পড়লে কোথাও বুঝতে পারবেন না, কোথাও জানতে পারবেন না। একমাত্র কিতাবে এই কথাটার উত্তর দেয়া আছে। আর বাহিরে চলছে নানান জনের নানার মত, ইচ্ছা স্বাধীন যে যা বলছে, আর আপনারা তাই বিশ্বাস করে বসে আছেন, কারণ আপনারা তো অন্ধ, কিতাব পড়েন না, আর না কিতাব পড়ে তারা। তাহলে যারা বলে, এই দোষটা তাদের, যারা বলে যে আগুন আমাদের কিছুদিন ব্যতীত স্পর্শ করবে না। সূরা বাকারার ৮০ নম্বর আয়াতে এ সম্পর্কে আল্লাহ বলছেন, সূরা বাকারার ৮০ নম্বর আয়াত, এখানে বলা হচ্ছে যে ক্বালু, তারা বলে লান তামাসসানা নারা, না আগুন স্পর্শ করবে আমাদের, ইল্লা আইয়ামা মা'দুদাত, ব্যতীত গোনা কিছু দিন। কুল, বলো তাদের, আত্তাখাযতুম ইনদাল্লাহিল আহদা, তোমরা কি গ্রহণ করে নিয়েছ আল্লাহর থেকে কোনো অঙ্গীকার, ফালান ইখলিফুল্লাহু আহদাহু, কখনো না ভঙ্গ করেন আল্লাহ তার অঙ্গীকার, অথবা তাকুলু, তোমরা বলছো আল্লাহর বিরুদ্ধে, মা লা তা'লামুন, যে ব্যাপারে তোমরা জানোই না। তাহলে এখানে যে তোমরা কি আল্লাহর থেকে ওয়াদা নিয়েছো, যদি ওয়াদা নিয়েই থাকো, আর আল্লাহ যদি এইরকম ওয়াদা দিয়েই থাকে, তাহলে দেখাও সেই ওয়াদাটা কোথায় আছে যে একবার আগুনে যাওয়ার পর আবার সেখান থেকে বের হওয়া যাবে, একবার আগুনে যাবার পর সেখান থেকে আবার বের হওয়া যাবে, কোথায় আছে এটা দেখাও। আল্লাহ যদি প্রতিশ্রুতি দিয়ে থাকেন, তাহলে আল্লাহ তো অবশ্যই কিতাবে বলবেন, এইটাই তো হচ্ছে সত্য আর মিথ্যার নির্ণায়ক। তাহলে দেখাও কোথায়। এখানে তো উল্টো কথা দেখছি, বরং আল্লাহ বলছে যে লান কলু, তারা বলে, আল্লাহ বলছেন না,
বরং আল্লাহ বলছেন যে তারা বলে এটা অকল, তারা বলে লান তামাসসানা নারা, না স্পর্শ করবে আমাদের আর আগুন ইল্লা আইয়ামাম মাদুদাত, ব্যতীত গোনা কিছু দিন। কুল আত্তাখাজতুম ইনদাল্লাহি আহাদা, বলো তোমরা কি গ্রহণ করে নিয়েছো আল্লাহর থেকে কোনো অঙ্গীকার? ফালান ইখলিফুল্লাহু আহদাহু, কখনো না কখনো না ভঙ্গ করবেন আল্লাহ তার অঙ্গীকার। আও তাকুলু, অথবা তোমরা বলছো আল্লাহ, আল্লাহর বিরুদ্ধে মা লা তা'লামুন, এমন কিছু যা তোমরা জানোই না। ফাকাইফা, কেমন হবে, ইদা জামা'নাহুম, অতঃপর কেমন হবে যখন একত্রিত করা হবে তাদের, লিয়াউমিন, এমন একটি সময়, এমন একটি দিনে, লা রাইবা ফিহি, আর নেই বিন্দুমাত্র সন্দেহ তাতে, সেই দিনের ব্যাপারে। উফিয়াত কুল্লু নাফসুন, আর পরিপূর্ণভাবে দেওয়া হবে প্রত্যেক নফসকেও, প্রত্যেক সত্তাকে, প্রত্যেক ব্যক্তি সত্তাকে, মা কাসাবাত, যা সে অর্জন করেছে, অহুম লা ইউজলামুন, আর না তাদের সাথে বিন্দুমাত্র অবিচার করা হবে, আর না তাদের সাথে বিন্দুমাত্র অবিচার করা হবে। কেমন হবে তখন? যখন তারা যা অর্জন করেছে তখন তা তাদের দিবে। তাদের অর্জনটাই হচ্ছে আগুন, তারা অর্জন করেইছে আগুন, তাদেরকে সেইটাই প্রাপ্য হিসেবে দেওয়া হবে। আল্লাহ আমাদের রক্ষা করুক, মাআযাল্লাহ, আল্লাহ আমাদের রক্ষা করুক, মাআযাল্লাহ, আল্লাহ আমাদের রক্ষা করুক, মাআযাল্লাহ। তাইলে তাদের অপরাধটা কি আর একবার আমরা পড়ে আসতেছি। আচ্ছা, যে ইন্নাল্লাযীনা কাফারু, নিশ্চয় যারা প্রত্যাখ্যান করেছে, বিআয়াতিল্লাহ, ব্যাপারে বাণীয় বার্তা আল্লাহর বাণীয় বার্তার ব্যাপারে, ওয়ায়াকতুলুনা নাবিয়্যিনা বিগাইরি হক, ওয়ায়াকতুলুনা, আর তারা লড়াই করছে রীতিমতো বার্তাবহগণের সাথে, বিগাইরি হক, সত্য ব্যতীত, ওয়ায়াকতুলুনা আল্লাযীনা ইয়া'মুরুনা ওয়ায়াকতুলুনা, আর তারা লড়াই করছে তাদের সাথে যারা ইয়া'মুরুনা বিল কিসত, যারা ন্যায়পরায়ণতার উপদেশ দিচ্ছে, ন্যায়পরায়ণতার, আর যারা উপদেশ দিচ্ছে ন্যায়পরায়ণতার ব্যাপারে, মিনান নাস, মানুষের মধ্য হতে, ফাবাশশিরহুম, অতঃপর সুসংবাদ দাও তাদের, বিআযাবিন আলীম, ওই কাফেরদের কথা বলা হচ্ছে, যে ওই কাফেরদের, প্রত্যাখ্যাতদের বা প্রত্যাখ্যানকারীদের সুসংবাদ দাও শাস্তির ব্যাপারে। শাস্তির কি সুসংবাদ হইতে পারে? তাহলে বোঝেন আল্লাহ কতটা অবজ্ঞা করে, কতটা হেই করে তাদেরকে এই কথাটা বলছেন, যে তাদেরকে এই ব্যাপারে সুসংবাদ দাও। শাস্তির তো সুসংবাদ হইতে পারে না, শাস্তির তো দুঃসংবাদ হয়, কিন্তু আল্লাহ তাদেরকে অবজ্ঞা করে, হেই করে, তাদেরকে নিচু করে কথাটা বললেন। তাহলে ভাবেন আল্লাহ তাদের প্রতি কতটা রুষ্ট, কতটা ক্ষিপ্ত। উলাইকাল্লাযীনা, ওরাই তারা, যাদের হাবিতাত আমালুহুম, বিনষ্ট হয়েছে কর্মসমূহ তাদের, ফিদ দুনিয়া ওয়াল আখিরাত, এই পার্থিব জীবনে আর পরকালেও, আমা লাহুম মিন নাসিরিন, আর না আছে তাদের কোনো সাহায্যকারী, আলাম তারাও ইলাল্লাযীনা উতু, আলাম তারাও, তুমি কি দেখনি, ইলাল্লাযীনা, তাদের যাদের, উতু, দেওয়া হয়েছে, নাসিবাম মিনাল কিতাব, এই লিখিত বিষয়াদির থেকে কিছু অংশ, ইউদআউনা ইলা কিতাবিল্লাহ, আর তাদের ডাকা হচ্ছে আল্লাহর কিতাব তথা লিখিত বিষয়াদির দিকে, লিয়াহকুম বাইনাহুম, যেন অবশ্যই নিষ্পত্তি করা যায়, বাইনাহুম, তাদের মধ্যে, সুম্মা ইয়াতাওয়াল্লা, অতঃপর তারা মুখ ফিরিয়ে যাচ্ছে, ফারিকুম মিনহুম, তাদের মধ্যে একটা দল, অহুম মুরিদুন, আর মুখ ফিরিয়ে যাচ্ছে এমন অবস্থায় যে তারা
অবজ্ঞা আর অবহেলিত অবস্থায় তারা মুখ ফিরিয়ে যাচ্ছে, অবজ্ঞার সুরে তারা মুখ ফিরিয়ে চলে যাচ্ছে। যালিকা বিআন্নাহুম, ওইটি এর জন্য, মানে এত কিছু, তারা মুখ ফিরিয়ে চলে যাচ্ছে, তাদের ডাকার পরেও তারা অবজ্ঞা করছে, তারা মানে এই ব্যাপারে তারা সিরিয়াস হচ্ছে না। কেন হচ্ছে না? কারণ তাদের প্রবলেমটা কি? প্রবলেমটাই হচ্ছে যালিকা বিআন্নাহুম, ওইটি এর জন্য যে কলু, তারা বলে লান তামাসসানান নারা, না আমাদের স্পর্শ করবে আগুন, ইল্লা আইয়ামা মা'দুদাত, ব্যতীত গোনা কিছু দিন, বা গোনা কিছু দিন ছাড়া। অগররহুম, আর তাদের ধোঁকা দিয়েছে ফি দীনহিম, তাদের দিনের ব্যাপারে, মা কানু ইয়াফতারুন, তাই যা তারা মিথ্যা রচনা করেছে। তাহলে তারা যে মিথ্যা রচনা করেছে, ওই মিথ্যাই তাদেরকে কি করেছে? তাদের দিনের ব্যাপারে তাদেরকে ধোঁকা দিয়েছে। আর তাই তারা বলছে কি? তাই তারা বলছে যে না, গোনা কিছুদিন ব্যতীত আগুন আমাদের কখনো স্পর্শই করবে না। আর আল্লাহ বলছেন যে সূরার বাকারার ৮০ নম্বর আয়াতে বলছেন যে তাদেরকে বলো, যে যারা বলে অকালু লান তামাসসানা নারা ইল্লা আইয়ামা মা'দুদাত, যারা বলে কখনোই স্পর্শ করবে না আগুন তাদের গোনা কিছুদিন ছাড়া, কুল আত্তাখাযতুম ইনদাল্লাহি আহাদা, বলো তোমরা কি গ্রহণ করে নিয়েছো আল্লাহর থেকে কোনো অঙ্গীকার? ফালান ইখলিফুল্লাহু আহাদাহু, আর আল্লাহ তো তার ভঙ্গ করেন না তার অঙ্গীকার। আম, নাকি ইয়াকুলুনা, তারা বলছে আল্লাহ বিরুদ্ধে, মা লা তা'লামুন, এমন কিছু যা তারা জানে না। নাহলে দুইটা কন্ডিশন, আল্লাহ বলছে যে তাদের বলো যে তারা কি আল্লাহর থেকে এইটা ওয়াদা নিয়েছে, আর দ্বিতীয় যদি না নিয়ে থাকে তাহলে তারা কি আল্লাহর বিরুদ্ধে, না জেনেই আল্লাহর বিরুদ্ধে বলছে। কত ভয়ঙ্কর কথা। আচ্ছা, ফাকাইফা, অতঃপর কেমন হবে ইজা জামা না হুম, যখন একত্রিত করা হবে তাদের, লিয়াউমিন, এমন একটি দিনে, লা রাইবা ফিহে, বিন্দুমাত্র সন্দেহ নেই তাতে, যাতে বা সেই তার ব্যাপারে, অফিয়াত কুল্লু, আর পরিপূর্ণভাবে দেওয়া হবে, কুল্লু, প্রত্যেক, নাফসুন, ব্যক্তি সত্তাকে, মা কাসাবাত, যা সে অর্জন করেছে, অহুম লা ইউজলামুন, আর না তাদের সাথে বিন্দুমাত্র অবিচার করা হবে। এরপর আমরা পড়ছি সূরা নিসা ৪ নম্বর সূরা ৪৮ নম্বর আয়াত থেকে। ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ, লা ইয়াগফিরু আন ইউশরাকা, না ক্ষমা করবেন যে অংশী করবে, বিহি, তার সাথে, ওয়ায়াগফিরু, আর না ক্ষমা করবেন, ওয়ায়াগফিরু, এবং ক্ষমা করবেন, মা দুনা যালিকা, ব্যতীত তা, যালিকা লিমান ইয়াশা, যালিকা ওইটি ছাড়া, লিমান ইয়াশা, যাকে তিনি চান। ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ, লা ইয়াগফিরু, না ক্ষমা করবেন, আন, যে, ইশরাকা বিহি, অংশী করবে তার সাথে, অংশী করবে তার ব্যাপারে, ওয়া ইয়াগফিরু, কিন্তু ক্ষমা করবেন, কার্যত ক্ষমা করবেন, বা কিন্তু ক্ষমা করবেন, আর ক্ষমা করবেন, মা যা দুনা যালিকা, ওইটি ছাড়া। কি ছাড়া? শিরক ছাড়া। শিরক ছাড়া যা আছে তিনি কি করবেন? তিনি তা ক্ষমা করবেন। লিমান ইয়াশা, অবশ্যই তাকে, যাকে তিনি ইচ্ছা করেন। অমান ইউশরাক বিহি, আর যে কেউ অংশী করে, বিল্লাহ, আল্লাহর সাথে, আর যে কেউ অংশী করে তার সাথে, ফাকাদ ইফতারা,
নিশ্চয়ই তবে সে রচনা করল ইসমান অজিমা, এক বিশাল পাপ। যে তার সাথে অংশী করল সে রচনা করলো এক বিশাল পাপ, বিরাট পাপ। তাহলে আল্লাহর সাথে সবচেয়ে বড় পাপ কি? আল্লাহর ব্যাপারে সবচেয়ে বড় পাপ হচ্ছে যে শিরক রচনা করা। আর শিরক মানুষ রচনা করে, কারণ শিরক হয়ই মিথ্যা রচনা থেকে। তাহলে ভেবে দেখুন যে ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ, লা ইয়াগফিরু, না ক্ষমা করবেন বা না ক্ষমা করছেন, আন, যে ইশরাকা বিহি, তার সাথে অংশী করে বা তার ব্যাপারে অংশী করে, ওয়া ইয়াগফিরু, কিন্তু তিনি ক্ষমা করবেন, মা দুনি যালিকা, ব্যতীত যা ওইটি ছাড়া, লিমান ইয়াশা, যাকে তিনি ইচ্ছা করেন, লিমান ইয়াশা, যাকে তিনি ইচ্ছা করেন, অমান ইশরাকা বিল্লাহ, এবং যে কেউ অংশী করে আল্লাহর ব্যাপারে, আল্লাহর সাথে, ফাকাদ ইফতারা, নিশ্চয় সে রচনা করল ইসমান আযীমা, এক বিরাট পাপ, এক বিরাট পাপ। আলাম তারা, তুমি কি দেখনি, ইলাল্লাযীনা, তাদের যারা ইউযাক্কুনা আনফুসাহুম, নিজেদের পরিশুদ্ধির দাবি করে। তুমি কি তাদের দেখনি যারা নিজেদের পরিশুদ্ধির দাবি করে? বালিল্লাহ, বরং আল্লাহ ইউজাক্কি, পবিত্র করেন, মান ইয়াশা, যাকে তিনি ইচ্ছা করেন, ওয়ালা ইউজলামুনা, আর না তিনি অবিচার করেন, ফাতিলা, সুতা পরিমাণও, আর না তিনি অবিচার করেন সুতা পরিমাণও, সামান্য পরিমাণও তিনি কি করেন না, অবিচার করেন না। এর আগের আয়াতে আমরা দেখেছিলাম আলাম তারা ইলাল্লাযীনা, তুমি কি তাদের দেখেছ যাদের উতু নাসিবাম মিনাল কিতাব, দেওয়া হয়েছিল কিতাবের কিছু অংশ। এই আয়াতও প্রায় সেই রকমই একটি আয়াত। আলাম তারা ইলাল্লাযীনা ইউযাক্কুনা আনফুসাহুম, তুমি কি তাদের দেখনি যারা নিজেদের পরিশুদ্ধির দাবি করে, বালিল্লাহ, বরং আল্লাহ ইউজাক্কি মা ইয়াশা, পবিত্র পরিশুদ্ধ করেন যাকে তিনি চান, ওয়ালা ইউজলামুনা ফাতিলা, আর না তিনি অবিচার করেন সুতা পরিমাণও। উনজুর কাইফা, দেখো কিভাবে, ইয়াফতারুনা আলাল্লাহিল কাযিবা, তারা রচনা করছে আল্লাহর বিরুদ্ধে মিথ্যা। দেখো তারা কিভাবে রচনা করছে আল্লাহর বিরুদ্ধে মিথ্যা। তারা কি করছে? আল্লাহর বিরুদ্ধে মিথ্যা প্রতিপন্ন করছে, মিথ্যা রচনা করছে। ওয়াকাফা বিহি ইসমান মুবিনা, আর এ তো এক প্রকাশ্য পাপ, ইসমান মুবিনা, ওয়াকাফা, এবং এই তো যথেষ্ট, বিহি, তা মানে এই যে তাদের রচনা, এই যে তাদের হচ্ছে মিথ্যা রচনা, এইটি তো যথেষ্ট, ইসমান মুবিনা, সুস্পষ্ট পাপ হিসেবে, সুস্পষ্ট অপরাধ হিসেবে। তাহলে এইটি তাদের জন্য যথেষ্ট, সুস্পষ্ট পাপ হিসেবে, তাদের অপরাধ হিসেবে এতটুকু যথেষ্ট। তা ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ, লা ইয়াগফির, ক্ষমা করবেন না, আন ইশরাকা বিহি, যে অংশী করবে তার ব্যাপারে বা তার সাথে, ওয়া ইয়াগফিরু,
এবং ক্ষমা করবেন মা দুনি যালিকা, ওইটি ব্যতীত সব কিছু, লিমান ইয়াশা, অবশ্যই তার জন্য যাকে তিনি ইচ্ছা করেন। অমান ইশরাকা বিহি, আর যে অংশী করবে তার ব্যাপারে, ফাকাদ ইফতারা, অতঃপর যে অংশী করে তার ব্যাপারে, ফাকাদ ইফতারা, অতঃপর সে রচনা করে, ইসমা আযীমা, এক বিশাল পাপ, এক বিশাল অপরাধ। আলাম তারা ইলাল্লাযীনা, তুমি কি দেখনি তাদেরকে যারা ইউযাক্কুনা আনফুসাহুম, পরিশুদ্ধির দাবি করে নিজেদের ব্যাপারে, বা নিজেদের পরিশুদ্ধির দাবি করে, বালিল্লাহ, বরং আল্লাহই ইউযাক্কি মান ইয়াশা, পরিশুদ্ধ করেন যে চায় তাকে, ওয়ালা ইউজলামুনা ফাতিলা, আর না তিনি সুতা পরিমাণও অবিচার করেন। উনজুর কাইফা ইয়াফতারুন, দেখো কী রূপে, কীভাবে মিথ্যা রচনা করে তারা, আল্লাহিল কাযিবা, আল্লাহর বিরুদ্ধে মিথ্যা, আল্লাহর বিরুদ্ধে মিথ্যা, কীভাবে তারা রচনা করে আল্লাহর বিরুদ্ধে মিথ্যা। ওয়া কাফা, আর ওটি যথেষ্ট, বিহি, ব্যাপারে, ইসমান মুবিনা, ওইটি সুস্পষ্ট পাপ হিসেবে যথেষ্ট। সূরা মাইদার 103 নম্বর আয়াতে আল্লাহ সুন্দর একটা উদাহরণ দিয়েছেন। সেখানে বলা হচ্ছে ওই যে বাহিরা, সায়েরা, ওয়াসিলা এবং হাম সম্পর্কে কিছু বিধান আছে যেগুলোকে তারা হারাম করে নিয়েছিল খাদ্য হিসেবে, কিন্তু আল্লাহ বলছেন যে এগুলো তিনি হারাম করেননি, এইটা তাদের মিথ্যা রচনা। সেখানে আল্লাহ কাফেরের সুন্দর একটা সংজ্ঞা দিয়েছেন 103 নম্বর আয়াতের শেষের দিকে। এই অংশটুকু পড়ে আজকে আমাদের ফজরের পাঠটা শেষ করব আল্লাহ যদি চান। তাহলে এখানে বলছেন আল্লাহ যে অধিকন্তু, আলাকিন্না, অধিকন্তু আল্লাযীনা কাফারু, যারা প্রত্যাখ্যান করেছে বা যারা কাফের, আমি সাধারণ অনুবাদ করি যে যারা কাফের, কুফরি করছে, ইফতারুনা আলাল্লাহিল কাযিবা, তারা রচনা করছে আল্লাহর বিরুদ্ধে মিথ্যা, ওয়া আকসারুহুম, এবং তাদের অধিকাংশই লা ইয়াকিলুন, জ্ঞান বুদ্ধি রাখে না, তাদের বেশিরভাগই জ্ঞান বুদ্ধি রাখে না। তাহলে তাদের অনুবাদ বলছে যে আল্লাযীনা কাফারু, নিশ্চয় যারা কুফরি করেছে তারা আল্লাহর ওপর মিথ্যা রচনা করে, আর তাদের অধিকাংশই বোঝে না। আর দেখেন আল্লাহ কি বলছেন এখানে, ওয়ালাকিন্না, অধিকন্তু আল্লাযীনা কাফারু, যারা প্রত্যাখ্যান করছে, ইফতারুনা আলাল্লাহি কাযিবা, তারা রচনা করে আল্লাহর বিরুদ্ধে মিথ্যা। যারা প্রত্যাখ্যানকারী তারা আল্লাহর বিরুদ্ধে মিথ্যা রচনা করে, ও আকসারুহুম, এবং তাদের অধিকাংশই লা ইয়াকিলুন, এ সম্পর্কে কোনো জ্ঞানই রাখে না, এ সম্পর্কে কোনো বোধই রাখে না। ইয়াকিলুন, জ্ঞান বুদ্ধি রাখে না, মানে তারা আল্লাহ সম্পর্কে মিথ্যা রচনা করে, কিন্তু এ সম্পর্কে তাদের কোনো বোধই নেই, এ সম্পর্কে তাদের কোনো জ্ঞানই নেই, বলার কথা বলছে। দেখেন তো আমাদের সাথে মেলে কিনা, আর কাফেরের সংজ্ঞাটা আল্লাহ দিলেন কিনা। এটা কাফেরের সংজ্ঞা, যে কাফের কারা, কাফের কারা, আল্লাযীনা কাফারু ইফতারুনা আলাল্লাহ, যারা প্রত্যাখ্যান করছে তারা রচনা করে, আর যারা প্রত্যাখ্যানকারী মানে কাফারু, যারা প্রত্যাখ্যানকারী তারা রচনা করে আল্লাহর বিরুদ্ধে মিথ্যা, ওয়া আকসারুহুম লা ইয়াকিলুন, আর তাদের অধিকাংশই এ সম্পর্কে জ্ঞান রাখে না, এ সম্পর্কে বুদ্ধি বিবেচনা রাখে না, অধিকাংশ। আর কিছু অংশ হয়তো বুদ্ধি বিবেচনা রাখে, কিন্তু তবুও তারা মিথ্যা রচনা করে অন্য কোনো উপায়ে, অর্থাৎ তাদের বিজনেস ঠিক রাখতে, অথবা তাদের প্রভাব প্রতিপত্তি ঠিক রাখতে, কোনো একটা কারণে তারা এইটাকে মানে কন্টিনিউ করে যায়। তাহলে পাইলেন কাফেরের সংজ্ঞাটা কি? কাফের তারাই যারা
আল্লাহর বিরুদ্ধে মিথ্যা রচনা করেছে, যারা আল্লাহর বিরুদ্ধে মিথ্যা রচনা করেছে আর ওইটিকে তাদের ধর্ম বানিয়েছে, তারাই কাফের, তারাই মুশরিক, তারাই হচ্ছে ফাসেক, আর তারাই মুনাফেক। আর তাদের কাছে যখন আপনি সত্যটাকে নিয়ে যাবেন, যখন আপনি আল্লাহর বাণী ও বার্তা তাদের শোনাবেন, তখন তাদের একটুও ভালো লাগবে না, কারণ তাদের যে মিথ্যা রচনা তার সাথে তো এটা মিলবে না। তখন তারা এইটাকে মিথ্যা মানে এইটাকে তখন তারা হচ্ছে মিথ্যা মনে করে, যে না তাইলে ওইটাই মিথ্যা আর তারা যা রচনা করেছে সেইটাই সত্য। তাহলে পক্ষান্তরে কী দাঁড়ালো? আল্লাহর বাণী ও বার্তাকে প্রত্যাখ্যান করা। তার পক্ষান্তরে কী দাঁড়ালো? আল্লাহকে রাসূলকে প্রত্যাখ্যান করা। পক্ষান্তরে দাঁড়ালো আল্লাহকে প্রত্যাখ্যান করা। পক্ষান্তরে দাঁড়ালো তারাই অবিশ্বাসী। তাহলে এই যে কোরআন থেকে আমরা বিশ্বাসের স্বরূপটা দেখতে চাচ্ছি কেন? কারণ এই এই কথাগুলো এখানে ছাড়া আর আপনি কই পাবেন বলেন তো? এতদিন তো শুনে আসছেন কাফের মানে যারা আল্লাহকে মানে না, তারপর আল্লাহর বিধান অনুযায়ী চলে না, তারাই কাফের। আর এখানে এসে কি দেখছেন? যে কাফের তারাই যারা আল্লাহর ব্যাপারে মিথ্যা রচনা করে, তারাই কাফের, আর সেইটা দিয়ে তারা চলে। আর তাদের যে কোয়ালিটি, সেই কোয়ালিটির মধ্যে একটা কমন কোয়ালিটি হচ্ছে তারা বলে কি, যে আগুন আমাদেরকে কিছু দিন ব্যতীত স্পর্শ করবে না, গোনা দিন ব্যতীত। এইটা তাদের একটা কমন ডায়লগ। তো দেখেন তো আমাদের মধ্যে এই ডায়লগটা আছে কি না। যদি থাকে তাহলে ভেবে নিন আমরাও সেই দলভুক্ত, আর যদি না থাকে তাহলে হয়তো তার থেকে আল্লাহ আমাদের কিছুটা মুক্তি দিয়েছেন। কিন্তু আমি দেখতে পাচ্ছি যে আমাদের মধ্যে আছে, আমাদের মধ্যে প্রতিনিয়ত আমাদের হচ্ছে যে একটা শ্রেণী বলে যাচ্ছে যে কিছুটা বিশ্বাস থাকলে আল্লাহ তাকে কিছু করবেন না, এককালে না এককালে জান্নাতে দিবেনি। মিথ্যা কথা, আল্লাহর বিরুদ্ধে এটা মিথ্যা, আল্লাহর বিরুদ্ধে এটা মিথ্যা, আল্লাহর বিরুদ্ধে এটা মিথ্যা। কোনো জায়গায় এরকম নেই। যেখানেই আছে জান্নাত এবং জাহান্নামের কথা, সেখানেই বলা আছে খালিদিনা ফিহা, খালিদিনা ফিহা, খালিদিনা ফিহা। সুতরাং এখানে কোনো রকমের কোনো ঘুষ বাণিজ্য, সুদ বাণিজ্য চলবে না। আল্লাহ যা বলেছেন তাই, স্ট্রেট ফরওয়ার্ড, স্ট্রেট কাট। এখানে কোনো রকমের কোনো ঘুষ, ফেরেশতারা কোনো ঘুষ নেবেন না। যদি হইতোই, একটি আয়াত দেখায়, যদি হইতোই তাহলে কি হইতো? আর দ্বিতীয় কথা, যে যদি বিশ্বাস আপনার ভেতরে থাকেই তো আপনি জাহান্নামে যাবেন কেন? আর আরেকটা কথা, শুধু শুধু কিছু বিশ্বাস থাকলেই জান্নাতে যাওয়া যাবে না। তাহলে বিশ্বাস করলেই হবে না, কি করা লাগবে? ওইটাকে স্বীকৃতি দেওয়া লাগবে, থাকতে হবে আল্লাহর বাণী ও বার্তার ওপরে, শিরক মুক্ত হইতে হবে। আর এই জন্য আল্লাহ বারবার বলেন আকিমুস সালাত ওয়াতুজ যাকাত। এই সালাত প্রতিষ্ঠার মাধ্যমে এই যে পড়াটা কারা, এই পড়াই তো সালাত। আপনারা সালাতে কি করেন? আয়াত পড়েন না? আয়াত ছাড়া কি সালাত হয় ভাই? হয় না তো। সূরা ফাতিহা তো পড়তেই হয়, সাথে আরও সূরা মিলাইতে হয়। এইটাই মূল পার্ট। আর এর মধ্যে কিছু তাসবিহ তাহলিল করেন। তাহলে মূল পার্টটা কি? ধরেন আমি যদি আপনাদের বলি যে সব কিছু করলেন, আয়াত পড়লেন না, হবে সালাত? হবে ভাই? হবে না তো। তাহলে এইটাই তো মেইন আয়াত পাঠ। সে আয়াত দিয়ে সেটাকে বুঝে সেটাকে প্র্যাকটিস করা, অনুশীলন করা। এই যে আমি এত কথাগুলো বলতেছি, এই কথাগুলো আমি কোত্থেকে শিখেছি ভাই? কে শিখিয়েছে আমাকে? আমিও তো আপনাদের মতোই জানতাম, কিন্তু যখন আল্লাহর বাণী ও বার্তা আমি পড়তে আসলাম, যখন কিতাব পড়তে আসলাম, আল্লাহ যখন আমাকে আনলেন, তখন দেখি এ তো হিতে বিপরীত কথা বলছে। এ তো আমার দিকে আঙ্গুল তুলে আমাকেই বলে কাফের, এ তো আমার দিকে আঙ্গুল তুলে আমাকেই বলে ফাসেক, এ তো আমার দিকে আঙ্গুল তুলে আমাকেই বলে মুশরিক। এটা একটা দর্পণ, একটা মিরর, একটা আয়না, যেখানে আপনি নিজেকে দেখতে পাবেন যদি আপনি সৎ থাকেন নিজের ব্যাপারে। কিন্তু কখন আপনি নিজের ব্যাপারে দেখতে পারবেন না? যখন আপনি অন্ধ, যখন আপনি অন্ধ। তো এই বইটা হচ্ছে সেলফ সেলফ মানে নিজেকে জানা, নো দিল, সেলফ, নিজেকে জানা। তাহলে নিজেকে জানার জন্য এই বই, নিজেকে
নিজের অবস্থান বের করার জন্য এই বই। তো আল্লাহ আমাদের বুঝ দিন। সালামুন আলাইকুম। রব্বানা আমান্না বিমা আনজালতা ওয়াত্তাবা'না আর-রাসূল ফাকতুবনা মা'আশ শাহিদিন।